আমাকে তো আমার দল বলে নাই তুমি ভোট করতে পারবে না। আমার কর্মীদেরকে তো কেউ বলে নাই তোমাদের নেতা আশরাফ উদ্দিন নিজানকে আমরা নমিনেশন দিই নাই, তোমরা ভোট করতে পারবে না। আমার বিশ্বাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে এই ভুল করবে না। আমরা নেত্রী খালেদা জিয়া বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্যরা আমার সম্পর্কে জানে সেই 1-11 থেকে। আমি জীবনের ঝুঁকি নিয়ে খালেদা জিয়ার সাথে 3 বার দেখা করেছি, 2 বার ডিজিএফআই এর হাতে আটক হয়েছি। বিএনপি একটি বড় রাজনৈতিক দল। বড় রাজনৈতিক দলের অনেক টেকনিক্যাল প্রবলেম থাকে, দেশি বিদেশি নানান বিষয় থাকে। আমি প্রত্যাশা করি যে আগামী হয়তো 5-7 দিনের মধ্যে বিষয়টি সুরাহা হয়ে যাবে। আমার দল আমাকে নমিনেশন দেবে। এভাবেই নিজের মতামত বলে যাচ্ছিলেন লক্ষ্মীপুর 4 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির কেন্দ্রীয় সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ABM আশরাফ উদ্দিন নিজান। লক্ষ্মীপুর 24 এর সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি তার নির্বাচনী বিষয় নিয়ে নানা তথ্য উপস্থাপন করেন। লক্ষ্মীপুর 24, বিশ্বজুড়ে লক্ষ্মীপুর। কেউ বলে নাই, আমার দল বলে নাই যে তুমি ভোট করতে পারবা না, তোমাদের নেতা আশরাফ উদ্দিন নিজানকে আমরা মনোনয়ন দেই নাই। জোটেরও তো একটা টেকনিক্যাল ব্যাপার আছে, দলেরও তো একটা টেকনিক্যাল ব্যাপার আছে। আমি বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার স্ট্যান্ডিং কমিটি, ওনারা সেই 1-11 থেকে শুরু করে আমার সমস্ত কর্মকাণ্ড ওনারা জানে, বাংলাদেশের মানুষও জানে। 1-11-তে 198 জন এমপি ছিল বিএনপি, একমাত্র আপনাদের মেঘনাপাড়ের মফস্বলের এমপি আমি কিন্তু বেগম খালেদা জিয়ার সাথে 3 বার দেখা করেছি জীবনের ঝুঁকি নিয়ে। 2 বার আর জিজিএফে আমাকে নিয়ে গেছে। ভোট করলে তো ভোট আমার সাথে কি ভোট করবে ইনশাল্লাহ, কিন্তু আমি জানি, আমি বিশ্বাস করি আমার দল ভাই একটা বড় দল, অনেক টেকনিক্যাল প্রবলেমে থাকে, দেশি বিদেশি অনেক কিছু থাকে, সেই কারণে হয়তো আমারটা স্থগিত করেছে, হোল্ড করেছে এবং সময় মতো 2-4-5-7 দিনের মধ্যেই দল এটা দিয়ে দেবে। যেহেতু বিশেষ করে কমলনগর এবং রামগতির প্রশ্ন করছেন, এখানে মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। আপনারা জেনে থাকবেন আমি কেন্দ্রীয় রাজনীতি করেছি প্রথম থেকে, ভেরি বিগিনিং, কিন্তু কেন্দ্রের কোনো পদবি মানে বড় পদ নিতে হবে এমন কোনো চিন্তাভাবনা আমি কখনো করিনি। আমি বিজনেস করেছি, আমি এমপি হওয়ার আগেই বড় ব্যবসা করতাম। আমি আমার বিজনেসগুলি কুইট করে দিছি, আমার ইন্ডাস্ট্রি কুইট করছি, কারণ 2001 সালে কুইট করছি। আমি মনে করেছি যে আমি মাত্র 34 বছর বয়সে এমপি হয়েছি, এখানে জনাব সিএসপি আব্দুর রব চৌধুরী, আসম আব্দুর রব সাহেব, মেজর মন্নান সাহেব, এত বড় বড় নেতা, আমার বাবার বন্ধু, ওনারা বাংলাদেশে ওনারা সম্মানিত মানুষ, ওনাদের সাথে জনগণ আমাকে আল্লাহর সাহায্যে জয়লাভ করিয়েছে। আমরা মানুষের জন্যে আমি আমার জীবনটা কোরবানি করব। তখন আমার বাচ্চারা অনেক ছোট ছিল, 4-5 বছর বয়স বাচ্চাদের। আমি এই লড়াই সংগ্রাম এই মেঘনাপাড়ের মানুষকে নিয়ে আছি। তো মানুষের সাথে তো এখন আমার সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক, মা ছেলের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক। এটা রাজনীতিবিদ হিসাবে আমি যতটুকু না এখানে মানুষের কাছে আছি, তার চেয়ে বেশি আছি তাদের দুঃখ কষ্ট বেদনা অনুভূতি, তাদের কান্না, তাদের সুখ, তাদের হাসি, সবগুলির সাথে আমি মিলেমিশে আছি। স্বাভাবিক কারণে আমি তো মানুষকে ওন করি, মানুষ আমাকে ওন করে। আমি ভালো আছি, আমার মানুষও ভালো আছে, ভালোবাসায় পরিপূর্ণ সবাই। বিএনপি কেন্দ্রীয়ভাবে তাদের যে সংসদ সদস্যের তালিকা প্রকাশ করছে 237, হ্যাঁ খসড়া, ওই খসড়া তালিকায় আমরা প্রত্যাশা করছি এবং কমলনগর রামগতি বিশেষ করে লক্ষ্মীপুর মানুষ প্রত্যাশা করছে আপনার নাম থাকবে। এখন প্রথম তালিকা আপনার নামটা আমরা পাই নাই, এক্ষেত্রে মানে মূলত এইটা নিয়ে আপনার অনুভূতিটা কি এবং পরবর্তী আপনার পদক্ষেপটা কি? আপনারা লক্ষ্য করবেন, আপনারা তো সাংবাদিক মানুষ এবং আমি তো চিনি আপনাদেরকে, আপনারা খুবই পুরাতন সাংবাদিক, ইয়াং জেনারেশন আছে। তো আমি এই মানুষের সাথেই আছি এবং আমি তো জয়ের মধ্যেই আছি। আমি তো কখনো পরাজিত হই নাই ইনশাল্লাহ, মানুষ আমাকে ছাড়ে নাই, আমিও মানুষকে ছেড়ে যাই নাই। আন্দোলন সংগ্রাম কষ্টে কখনো ছেড়ে যায় নাই। এই গত 17 বছরে এমন কোনো মাস নেই, এত বাধা, এত বিপত্তি, এত মামলা, এত হামলা। আপনারা তো জানেন আমি নিজে একবার 4.5 মাস জেলে ছিলাম, 19 দিন আমি রিমান্ডে ছিলাম, 9 দিন ডিবিতে, 10 দিন মতিঝিল থানায়। এগুলি আমাদের নিত্য নৈমিত্তিক হয়ে গেছে। আমার কমলনগরে 9000 লোক জেলে গেছে, রামগতিতে 4000।
শত শত মামলা, তো মানুষের আর তো কেউ ছিল না এখানে। এবং আপনারা জানেন আপনারা নিশ্চয় এখানে আর কোনো কেউ নমিনেশনের জন্য কেউ কন্টেস্ট করে না, একজনও না। পুরো চিটাগাং ডিভিশনে আই এম অনলি সিঙ্গেল ক্যান্ডিডেট ফ্রম বিএনপি। গত 1 বছর, এই 13 তারিখে 1 বছর হবে আমি গ্রামে গ্রামে ঘরে ঘরেই ছিলাম। এখনও দেখেন আমি কিন্তু ঢাকায় নেই, আমি এখানে মফস্বলে আছি। আজকে সকালবেলা আমার উঠান বৈঠক 162-র মধ্যে আজকে 133টা করেছি, এখনও প্রায় 29টার মতো বাকি আছে, অব্যাহত আছে। ঢাকা থেকে কি বললো আমার নেতাকর্মীরা অ্যাকচুয়ালি খুব বিক্ষুব্ধ হয়েছিল, রেগে গিয়েছিল। ভাগ্য ভালো আমি ছিলাম এখানে, আমি কোনো প্রতিবাদ করতে দিই নাই, কথা বলতে, কারণ আমাকে তো কেউ বলে নাই, আমার দল বলে নাই যে তুমি ভোট করতে পারবা না, তোমাদের নেতা আশরাফুদ্দিন নিজানকে আমরা মনোনয়ন দেই নাই। জোটেরও তো একটা টেকনিক্যাল ব্যাপার আছে, দলেরও তো একটা টেকনিক্যাল ব্যাপার আছে। আমি বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার স্ট্যান্ডিং কমিটি, ওনারা সেই 111 থেকে শুরু করে আমার সমস্ত কর্মকাণ্ড ওনারা জানে, বাংলাদেশের মানুষও জানে। 1/11-তে 198 জন এমপি ছিল বিএনপি, একমাত্র আপনাদের মেঘনাপাড়ের মফস্বলের এমপি আমি কিন্তু বেগম খালেদা জিয়ার সাথে 3 বার দেখা করেছি জীবনের ঝুঁকি নিয়ে, 2 বার আর জিজিয়া পেয়ে আমাকে নিয়ে গেছে। তারপরে ধরেন গত 17 বছর আমার নেতা তারেক রহমান সাহেব জানে, আমার দল জানে, মহাসচিব জানে, আমির খসরু মাহমুদ সাহেবরা জানেন আমি কতটুকু কি করেছি, সেটা আমি মিডিয়াতে বলতে চাই না। আমি দলের একজন কর্মী হিসাবে জীবন বাজি নিয়ে আমার নেত্রীর মুক্তি দেওয়া, আমার নেতা তারেক রহমানকে দেশে নিয়ে আসা এবং এদেশের মানুষের ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার, মানবিক অধিকার প্রতিষ্ঠিত করা, এটা আমার কর্তব্য মনে করেছি, সেই কাজটুকু করেছি। আমি বিশ্বাস করি রামগতি এবং কমলনগরের 42,000 আমার লিস্টেড নেতাকর্মী, বিএনপি, মহিলা দল, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, ওলামা দল, তাঁতি দল, অঙ্গ সহযোগী সংগঠনের লিখিত 42,000 নেতাকর্মী। আপনি চিন্তা করেন ভাই, তাদের একজন ধরলেও তো 84,000 ভোট করলে তো ভোট আমার সাথে কি ভোট করবে ইনশাল্লাহ। কিন্তু আমি জানি, আমি বিশ্বাস করি আমার দল ভাই একটা বড় দল, অনেক টেকনিক্যাল প্রবলেমে থাকে, দেশি বিদেশি অনেক কিছু থাকে, সেই কারণে হয়তো আমারটা স্থগিত করেছে, হোল্ড করেছে এবং সময় মতো 2, 4, 5, 7 দিনের মধ্যেই দল এটা দিয়ে দেবে। কারণ 2023 সালের 22শে সেপ্টেম্বর 2023 সালের 22শে সেপ্টেম্বর আমি এক শ্রমিক সমাবেশে বলেছিলাম, তখন আর 4 মাস পরে ভোট, আমি বলেছি এই সরকার হয়তো ভোট করতে পারবে, সরকার গঠনও করতে পারবে, কিন্তু 6 মাসের বেশি থাকতে পারবে না। সরকারের যখন পতন হবে তখনই আমি ভোটে দাঁড়িয়ে যাব, আমি কাউকে জিজ্ঞাসাও করব না। আপনারা আজ থেকে আমার নেতা তারেক রহমানের 31 দফার এই লিফলেট নিয়ে, এই আমার পোস্টার নিয়ে, মা বোনেরা আমার চেহারা হয়তো ভুলে গেছে, কারণ 3টা টার্ম ভোট করতে পারি নাই, ঘরে ঘরে চলে যাবেন। আমার নেতারা সেভাবেই করছে, তাদের মহিলাদের 1,25,000 মহিলার সাথে দেখা করেছি আমি, 1,25,000 গ্রামে গ্রামে। আমি জানি না বাংলাদেশের আমার আর কোনো বন্ধু এই কাজ করেছেন কিনা, কি কঠিন কাজ এটা, সেটা করেছি। আমি মনে করি আমি দলের প্রতি আনুগত্য আছে, আমার নেতার প্রতি আনুগত্য আছে, আর আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, উনি কথা বলে ফিরে যাওয়ার মতো মানুষ না, টেকনিক্যাল প্রবলেম আছে। আমি নেতাকর্মীকে বলেছি ভাই তোমরা শান্ত থাকো, তোমাদের কাজ করে যাও, তোমরাই তো বলেছো ভাই তোমাদেরকে তো ছেড়ে যাব না, তোমাদেরকে আমি কোনোদিন ছেড়ে যাব না, আমি তো তোমাদের পাশেই থাকবো। আমাদের এই রামগতি কমলনগরে এই মুহূর্তে একটা বড় মেগা প্রকল্প চলছে এবং মানুষের কমিটমেন্ট হয়ে এই নদী রাঙ্গা এবং নদীর যদি নির্বাচনী মাঠে থাকেন এবং যদি আপনি জয়যুক্ত হন, যদির কোনো কথা না ভাই, মাঠে তো আসি রে ভাই, যদি বলেন কেন আপনি মরে গেলেন আর থাকবো না, এবার আমরা নিশ্চিত হলাম আপনি মাঠে আছেন, মানুষের সাথে আছি তো ভাই। আমি আপনার নির্বাচনী যে আমাদের এই রামগতি কমলনগর নিয়ে আপনার নির্বাচনী প্রধান কমিটমেন্ট হলো ভাই 3,100 কোটি টাকার নদী ভাঙা প্রকল্প হয়েছে। এটা আমরা খালেদা জিয়ার আমলে আমরা কিন্তু এটা শুরু করেছিলাম, পরবর্তী সরকার আমলে বাজেটটা হয়েছে, যেহেতু এখানে প্যাকেজটা সুন্দর হয় না, 500, 600, 700 মিটারের একটা প্যাকেজ করছে, বুঝছেন, একটা লুটপাট হয়েছে, তবু ভাই যা হয়েছে। এখন আমরা এই কাজটা প্রথম প্রায়োরিটি হলো মতিরাট থেকে আরম্ভ করে বয়েরচর পর্যন্ত এই বেড়িবাঁধ কমপ্লিট করা, নদী ভাঙন থেকে মানুষকে মুক্তি দেওয়া। সেকেন্ড যেটা হলো আমাদের ভুলুয়া নদী। কত বন্যার সময় আপনারা দেখেছেন 42 দিন আমি এখানে ছিলাম,
আমার নেতা তারেক রহমান বলেছেন 14 আগস্ট আমি এখানে এসেছি এবং আমি 42 দিন এখানে ছিলাম। আমার সমস্ত মা বোনদেরকে শেল্টারে পুছিয়ে দেওয়ার পরে কথা দিয়েছিলাম, আম্মারা বোনেরা তোমাদেরকে শেল্টারে না পুছিয়ে আমি ঘরে ফিরব না। আমি ঘরে ফিরি নাই। এই ভুলুয়া নদী কাটতে হবে, এটা জবরদখল করে নিয়ে গেছে ভাই। গত 17 বছরে যার যেভাবে খুশি নিয়ে গেছে, অ্যাবেন্ডেন প্রপার্টির মতো পুরা নদী এখন বন্ধ হয়ে গেছে। মানুষের এখন রামগতি কমলনগরের দুঃখ হলো এই ভুলুয়া নদী। এই ভুলুয়া নদী সংস্কার করতে হবে। থার্ড প্রায়োরিটি হলো মাদক থেকে মুক্ত করতে হবে। আমাদের ছেলেরা ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে হবে, শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। এগুলি আমাদের ফান্ডামেন্টাল, একদম মৌলিক মানুষের চাহিদা। এটা নিয়ে যুদ্ধ করব। আমার নেতা তারেক রহমানের এটাই বক্তব্য। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।